বর্ষবরণের উৎসব শুধু বাঙালি নয়, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝেও সমান জনপ্রিয়। 15 দিনের নানা আয়োজনে তারা পালন করে বর্ষবরণ। বাংলা 30শে চৈত্রে হয় মূল উৎসব। রাঙামাটি জেলা পরিষদ ও জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট বর্ষবরণ উপলক্ষে 3 থেকে 9 এপ্রিল পর্যন্ত 7 দিনের বিজু মেলার আয়োজন করেছে। 2 এপ্রিল বৃহস্পতিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে। মেলায় অংশগ্রহণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে নানা বয়সের পাহাড়ি মানুষ। উদ্বোধনের পর নাচে গানে মেতে ওঠেন পাহাড়ি শিল্পীরা। নিজেদের জাতিগোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। বিজু একটা সামাজিক উৎসব। এই সামাজিক উৎসব নির্বিঘ্নে নিরাপদে হোক, কোনো ধরনের এখানে সহিংসতা যেন না হয়। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। উৎসব উপলক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যদ্রব্য ও পোশাকের 180টি স্টল বসেছে। বাংলাদেশে আমাদের চাকমা জাতি আছে, কিংবা মারমা, কিংবা ত্রিপুরা, কিংবা তংসুঙ্গা, কিংবা পাঙ্কুয়া। এসব জাতিগোষ্ঠীর কৃষ্টি, সামাজিকতা, সংস্কৃতি, পোশাক পরিচয়, খাদ্যাভ্যাস এসব প্রচারের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিজু উৎসবটায় বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রত্যেকটা জনগোষ্ঠী, বাঙালি, পাহাড়ি, উপজাতি সকলে মিলে আমরা উৎসবকে পালন করতে চাই। রাঙামাটি পার্বত্য জেলায় একটা যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা চিত্র, নিশ্চয়ই আমরা এটা তুলে ধরতে পারবো এবং আমরা উদযাপন করবো এভাবে। বিজু মেলার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে বলে জানালেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান। এখানে সকল সম্প্রদায়ের ট্রেডিশনাল সংস্কৃতি, ইতিহাস এগুলো তুলে ধরাই হলো এই মেলার উদ্দেশ্য। আগামী 16 এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলীর বাঙাল হালিয়ায় মারমা জনগোষ্ঠীর জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ষবরণের বর্ণিল এই উৎসব। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙ্গামাটি।